এই স্বৈরাচার খুনি হাসিনাকে আমরা বিতাড়িত করেছিলাম একটি সাম্যের বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি এই সিলেট অঞ্চলে প্রাকৃতিক পুণ্যভূমি 360 আউলিয়ার পুণ্যভূমি এই সিলেট অঞ্চলকে তারা লুটের রাজ্যে পরিণত করেছে। এই লুটের রাজ্যের পিছনে কাদের কাদের হাত আছে তাদেরকে অতি শীঘ্র ধরতে হবে। এই সকল ধ্বংস করেছে একদল পিশাচ মানুষ যারা এই দেশকে বিক্রি করে দিচ্ছে, আমাদের দেশ এবং জাতিকে করতেছে নষ্ট। তারা পাথর চুরি করতেছে, তারা চুরি করতেছে বালি, তারা চুরি করতেছে আরো প্রাকৃতিক সম্পদ, তারা কি না করতেছে। মাননীয় উপদেষ্টা রেজওয়ানা কিছুদিন আগে সিলেটে গিয়েছিল এবং বলেছিল রাজনৈতিক দলকে নাকি সতর্ক করেছিল। আমি বলতে চাই আপনি সতর্ক করার কে, আপনি অ্যাকশন নেবেন। আমি আপনাদের দেশবাসীকে সাথে নিয়ে উপদেষ্টাকে বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে অ্যাকশন দেখতে চাই, অ্যাকশন না হয়ে আপনাদের পদত্যাগ দেখতে চাই। কারণ আমরা এই সিলেটকে যে প্রাকৃতিক লীলাভূমির সিলেট এবং 360 আউলিয়ার পবিত্র ভূমিকে আমরা কলঙ্কিত করতে চাই না, আমরা কলঙ্কিত করবো না। 2020-এর দিকে তাকান, 21-এর দিকে তাকান, 22-23 এই সময়ের দিকে তাকান, এই সিলেটে কোনো মেশিন পাবেন না যে পাথর ভাঙার মেশিনগুলা। আজকে দেখবেন সেখানে পাথর ভাঙার বড় বড় ট্রেজার মেশিনগুলো স্থাপন করা হয়েছে, নৌকার পর নৌকা এখানে যাচ্ছে এবং সেখান থেকে কোটি কোটি টাকার পাথর পাচার হচ্ছে। কাদের কুন্দন হচ্ছে? প্রশাসনেই এই কাজের জন্য জড়িত আমি বলবো। কারণ সিলেটে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটাকে ভাই ধ্বংস করে দিচ্ছে। মনের ব্যথা কাকে বলবো? এক শব্দ নিয়ে উপদেষ্টা বসিয়েছিলাম, তারা গিয়ে জনগণকে আহ্বান করার কি আছে রে ভাই? তারা তো অ্যাকশন দেওয়া দরকার। অ্যাকশন নিলে আমি মনে করি 24 ঘন্টার মধ্যে এর থেকে বাংলাদেশকে পরিত্রাণ দেওয়া সম্ভব হতে হবে। সিলেটবাসীর সাথে সারা দেশ একত্রিত হতে হবে, সারা দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। শুধু সিলেটই নয়, এই সিলেটের একটা স্থান ধ্বংস হয়ে গেছে সাদা পাথর, এটা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে এবং যারা এই ক্রন্দনের সাথে জড়িত তাদের প্রত্যেকটিকে আইনের আওতাধীন আনতে হবে। কত কোটি টাকা নিচ্ছে সেই টাকাটা আদায় করে আবার সেখানে পাথর স্থাপন করতে হবে। যদি আমরা পাথর না রাখি তাহলে আমাদের আইনের সঠিক স্থাপনা করা হবে না। এটাই হবে আইনের একমাত্র মুখ্য স্থাপনা। যদি যেই কাজ করেছে তাকে সেইভাবে যদি আমি ধরে নিতে পারি, আবার পাথর ফিরে আনতে পারি, তার কাছ থেকে অর্থ এবং জরিমানা তাকে সঠিক বিচার করতে পারি, তাহলে বোঝা যাবে যে এই বাংলাদেশ সুস্থ এবং সুন্দর পথে আগাচ্ছে। আমরা সতর্ক করে বলতে চাই, আপনারা যদি ব্যর্থ হন 24 জুলাইয়ের কালো দিন থেকে আর ভয়ঙ্কর দিন আপনাদের চেয়ারের মধ্যে আসবে, আপনাদের চেয়ার ভেঙে যাবে। তাই অতি শীঘ্রই এই চালাবাজদের ধরুন, দুর্নীতিবাজদের ধরুন, পাথরকুরের আস্তানা এই পবিত্র ভূমি সিলেটে হবে না। ইনকলাব জিন্দাবাদ। জি, আমি সিলেট হবিগঞ্জ। এটা দেখার পরে স্টিল আমি ঘুমাতে পারছি না। আমরা কিছুদিন আগে সিলেট গিয়েছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আমরা বাংলাদেশের মানুষ বাইরে যেত, আজ